সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সকলে? নিশ্চয়ই সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি অনিমেষ হালদার, সহকারী শিক্ষক, চিতলমারি, বাগেরহাট। আজ আমরা গণিত বিষয়ে নবম দশম শ্রেণীর একাদশ অধ্যায় নিয়ে আলোচনা করব। একাদশ অধ্যায়ের পূর্বের ক্লাসে আমরা যোজন বিয়োজন, অনুপাতের বিভিন্ন ধর্ম এবং উদাহরণ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজ আমরা উদাহরণের অঙ্কগুলোর সমাধান করব। উদাহরণ 2 নম্বরটা অঙ্কটা আমাদের এমন দেওয়া আছে, পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:3। পিতা পুত্রের বর্তমান বয়স কত? তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই বইটা বের করো এবং আমরা যেটা করি এটা খেয়াল করো। পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে কত? 7:2। তাহলে অনুপাত দেওয়া আছে, তাহলে অনুপাত থেকে আমাদের প্রথমেই যে কোনো 5 বছর আগে বয়স বলুক অথবা 5 বছর পরে বয়স বলুক, আমাদের সর্বদা কী করতে হবে? বর্তমান বয়স থেকে কাজ করতে হবে। তাহলে পূর্বে আমরা কী করব? বর্তমান বয়স ধরে নেব। তাহলে এখানে মনে করি পিতার বর্তমান বয়স এ বছর এবং পুত্রের বর্তমান বয়স বি বছর। বি বছর। এবার প্রশ্নমতে যাব। প্রশ্নমতে কি বলছে আমাদের? পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত, তার মানে পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত। নিশ্চয়ই আমরা অনুপাত কি একটা অনুপাত একটা ভগ্নাংশ, তার মানে বর্তমান বয়সের অনুপাত পিতার বর্তমান বয়স এ ভগ্নাংশ, যেহেতু অনুপাত বলছে এ বাই বি সমান কত? 7:2 দেওয়া আছে, তাহলে এটাকে আমরা কত লিখতে পারি? 7/2। এটা হয়েছে প্রশ্নমতে 1। এবং দ্বিতীয় প্রশ্নমতে কি বলছে? 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:3। পিতা বর্তমান বয়স যদি এ বছর হয়, তাহলে 5 বছর পরে পিতা বয়স কত হবে? a+5। পুত্রের বর্তমান বয়স বি বছর, তাহলে 5 বছর পরে পুত্রের বয়স কত হবে? b+5। অনুপাত কত দেওয়া আছে? 8:3, মানে 8/3। আমাদের এটা 2 নং সমীকরণ। এবার আমরা সমীকরণ 1 থেকে পাই। সমীকরণ 1 থেকে পাই, তাহলে আমাদের এখানে কি লিখতে পারি? আমাদের এখানে এ কিংবা বি এর যে কোনো একটা মান বের করে নেব। যদি আমরা 1 থেকে পাই, তার মানে আমাদের এখানে 2a সমান 7b বা a সমান 7b/2। নিঃসন্দেহে আমাদের এখানে এর মানটা বের করে নিলাম। এটাকে আমরা কত নং সমীকরণ দেব? 3 নং সমীকরণ আমরা চিহ্নিত করি। এবার সমীকরণ 2 হতে পাই। কি লিখতে পারি? আমাদের এখানে আর গুণন যখন করব, 3a + 15 সমান 8b + 5 × 8, তার মানে 3a - 8b সমান এখানে কত আছে? 40 - 15। তাহলে এবার যদি আমরা এখানে এর মানটা বসিয়ে দিই, এর মানটা কত আছে আমাদের এখানে? এবার আমরা এই সাইডে বাম পাশে চলে আসি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে খেয়াল করো, এর মান কত পেয়েছি আমরা? 7b ইন্টু কত? 7b/2 - 8b। আবার ডান পক্ষে কত পাবো? 40 থেকে 15 বিয়োগ করলে কত পাবো আমরা? 25। তাহলে বা আমাদের এখানে দেখো, এখানে 2, এখানে হরে কত আছে? 2, এখানে 3, 7-এর সঙ্গে গুণ হয়ে যাবে। যদি আমরা এভাবে যদি বসাই দিতাম তাহলে ভালো করে বোঝা যেত। আমাদের এখানে লব কত? 3, এখানে 21b লসাগু যখন করব, 2 লসাগু, তাহলে আমাদের এখানে 2 8bর সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে কত হবে? 16b সমান কত? 25। বা এখানে আর গুণন করে দিলে এপাশে কত হবে? 25 × 2 কত? 50, 21b - 16b করলে কত হবে? 5b। বা b সমান কত হবে? এখানে 50 কত? 5 কাটাকাটি করলে এখানে কত পাবো? b এর মান কত? 10। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সমাধান করে বি এর মানটা পেয়েছি। এবার বি এর মানটা যদি আমরা 3 নং সমীকরণে বসিয়ে দিই, তাহলে আমরা এর মানটা পেয়ে যাব। এখন
বি এর মান একে বসাই 7b, তার মানে 7 × 10 বাই কত 2, তাহলে আমাদের এখানে 5, অতএব এর মান কত পাচ্ছি 7 × 5, তার মানে কত 35। তাহলে আমরা উত্তরটা কি পেয়েছি আমরা, এর এ কাকে ধরছিলাম, পিতার বর্তমান বয়স তাহলে 35 বছর এবং পুত্রের বর্তমান বয়স 10 বছর। তাহলে আমরা কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে গেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবার নিশ্চয়ই বোঝা গেছে, না বুঝলে তোমরা মন্তব্য করে জানিয়ে দেবে। এবার আমরা পরবর্তী উদাহরণ 6 নম্বরটা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এবার আমরা উদাহরণ 3 নম্বরটা করব। 3 নম্বর অঙ্কটা আমাদের এমন দেওয়া আছে, যদি a/b = b/c হয়, তবে প্রমাণ করো যে a + b/b + c এর হোল স্কয়ার সমান a² + b² b² + c²। তাহলে আমাদের দেওয়া আছে কি a/b দেওয়া আছে, তাহলে এখান থেকে বা a/b সমান b/c, এখান থেকে কি লিখতে পারি, বা ac সমান b²। এবার আমরা বাম পক্ষে যাব, বাম পক্ষে, বাম পক্ষ কত দেওয়া আছে a + b/b + c এর হোল স্কয়ার। তাহলে আমাদের এখানে দুই ভগ্নাংশের সম্পূর্ণটার হোল স্কয়ার আছে, তার অর্থ কি লবেরও স্কয়ার এবং হরেরও স্কয়ার, তার মানে বর্গ। তাহলে a + b এর হোল স্কয়ার বর্গটা ভাঙলে আমরা কি পাবো, বিস্তার করলে a² + 2ab + b², হরে কত পাবো b² + 2bc + c²। এবার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো এসি সমান আমাদের কত পেয়েছি আমরা b², জাস্ট এই মানটা আমরা বসিয়ে দেবো। তাহলে আমাদের এখানে b² কত বসাবো আমরা এসি, এখানে কত আছে b² মান কত বসাবো এসি, তাহলে বাকি পদগুলো থেকে যাবে a² + 2ab + ac, এখানে ac + 2bc + c²। তাহলে আমরা এখানে কত পাবো, আমরা এখানে সব পদের ভিতরে a আছে, এটা কমন নিয়ে নেব। তাহলে এখানে এটা কমন নিলে এখানে a + 2b + c, আবার এখানে সব পদের ভিতরে c আছে, সিটা কমন গেলে আমাদের এখানে a + 2b + c। লব এবং হর আমরা একই জাতীয় রাশি পেয়ে গেছি, তাহলে আমাদের এখানে a/c। এবার আমরা ডান পক্ষটা করব। ডান পক্ষ কি দেওয়া আছে, a² + b² + c²। তাহলে আমাদের এখানে a² + b² মান কত, আমাদের এখানে ac, b² মান ac মানটা বসিয়ে দেব। তাহলে এখানে আমরা লবে কত কমন যাবে a + c, এখানে সিটা কমন গেলে a + c, তাহলে a + c + c একই জাতীয় রাশি, তাহলে এখানে a/c। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো আমাদের এখানে ডান পক্ষে আমাদের a + c এবং বাম পক্ষে আমরা কত পেয়েছি a + c, সরি বাম পক্ষে আমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাম পক্ষে আমরা কত পেয়েছি a + c, ডান পক্ষে কত পেয়েছি, সরি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাম পক্ষে আমরা কত পেয়েছি a/c, ডান পক্ষে কত পেয়েছি a/c। অতএব আমাদের এখানে কি লিখবো, অতএব a + b/b + c এর হোল স্কয়ার সমান a² + b² + c² প্রমাণিত, এত সমান এত প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবার অবশ্যই বোঝা গেছে, অনুশীলনীতে আমাদের এমন কিছু অঙ্ক দেওয়া আছে, তোমরা এই একই নিয়মে অঙ্কগুলো করবে। এবার আমরা উদাহরণ 6 নিয়ে আলোচনা করব। এবার আমরা উদাহরণ 6 নম্বর অঙ্কটা করব। উদাহরণ 6 নম্বর অঙ্কটা এমন দেওয়া আছে, a² + 1 + a² - 1 - x হরে a² + x - a² = p হলে প্রমাণ করতে হবে p² / 2p/x + 1 = 0। তাহলে আমাদের সমাধানে আসি, সমাধান যেটা দেওয়া আছে সেটা নিয়ে আমরা কাজ করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই খেয়াল করো, যদি আমাদের এখানে আমাদের অঙ্কগুলো এমন থাকে, বর্গযুক্ত পদ যোজন এবং বিয়োজন আকারে দেওয়া থাকে, তখন আমাদের পুনরায় কি করতে হবে, পুনরায় আমরা যোজন বিয়োজন করে দেব। তাহলে যোজন বিয়োজন আমরা জেনেছি, আমরা পূর্ববর্তী ক্লাসে যোজন বিয়োজন আমরা, তারপরে আমরা জানি যোজন বিয়োজন হয়েছে কোনটা, লব বাই হর আকারের কোনো ভগ্নাংশকে যদি যোজন বিয়োজন করি, তাহলে আকারটা কেমন পাবো, লব প্লাস হর বাই লব মাইনাস হর।
তাহলে সমাধানের উভয় পক্ষে কি করব, যোজন বিয়োজন করে দেব। লব প্লাস হর 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স প্লাস হর স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স মাইনাস স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স। লব কত আছে 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স মাইনাস হর স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স সমান ডান পক্ষে কত হবে পি প্লাস 1 বাই কত পি মাইনাস 1। তাহলে আমাদের সাইডে কি লিখবো, উভয় পক্ষে যোজন বিয়োজন করে। তাহলে এবার আমরা দেখি একই পদ বিপরীত চিহ্নযুক্ত পদগুলো বাদ চলে যায়। তাহলে এখানে কত থাকবে 2 ইন্টু স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স 2 ইন্টু স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স, এ পাশে কত পি প্লাস 1 পি মাইনাস 1, এই 2 2 বাদ দিয়ে দিলাম। এবার আমাদের এখানে স্কোয়ার রুট আছে মানে বর্গমূল, তাহলে এবার আমরা কি করব, উভয় পক্ষে বর্গ করে দেব। তাহলে আমাদের এখানে 1 প্লাস এক্স এত এর হোল স্কোয়ার 1 মাইনাস এক্স এত এর হোল স্কোয়ার সমান পি প্লাস 1 এর হোল স্কোয়ার পি মাইনাস 1 এর হোল স্কোয়ার। তাহলে এবার আমরা স্কোয়ার এবং বর্গমূল বাদ চলে যাবে। তাহলে এখানে 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, এবার সূত্রটা বিস্তার করলে কত পাবো পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1 পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1। পুনরায় আমরা উভয় পক্ষে যোজন বিয়োজন করে দেব। 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স লব প্লাস হর লব 1 প্লাস এক্স মাইনাস হর 1 মাইনাসে মাইনাসে প্লাস, এখানে লব কত আছে পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1 পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1 প্লাস হর পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1 মাইনাস লব প্লাস হর হরের লব মাইনাস হর, তাহলে মাইনাস এখানে মাইনাস বিবেচনা করব। তাহলে মাইনাস পি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2p প্লাসে মাইনাসে মাইনাস 1। তাহলে পুনরায় আমাদের এখানে কি লিখবো, পুনরায় যোজন বিয়োজন করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এরপরে আমরা জাস্ট যোজন বিয়োজন করে দিচ্ছি লব প্লাস হর বাই লব মাইনাস হর। তাহলে আমরা দেখি একই পদ বিপরীত চিহ্নযুক্ত প্লাস এক্স মাইনাস এক্স প্লাস 1 মাইনাস 1, এখানে কত প্লাস 2p মাইনাস 2p প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস 1 মাইনাস 1। একটা বিষয় অবশ্যই খেয়াল করতে হবে, আমাদের এখানে একাধিক পদ যখন আছে লবের যে পদগুলো কাটা যাবে হরে সেই পদগুলোই থেকে যাবে। বিপরীতভাবে যদি বলি হরে যে পদগুলো কাটা যাবে লবে সেই পদগুলো থেকে যাবে। তাহলে আমরা বাম পাশে করি, বাম পক্ষে লবে কত আছে উপরে 2 নিচে কত 2x হরে 2x, ডান পক্ষে কত আছে লবে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার 2p স্কোয়ার, এখানে আছে 1 প্লাস 1 2, তার মানে দুটো করে আছে, তার মানে একবারে আমরা 2টা কমন নিয়ে নিতে পারি। তাহলে এখানে কত হবে পি স্কোয়ার প্লাস 1 হরে কত আছে 2 ইন্টু 2p 2 2 বাদ দিয়ে দেওয়া যায়। এখানে উপরে কত আছে হরে কত আছে লবে কত আছে 1, এবার আমরা আর গুণন করে দেব পি স্কোয়ার প্লাস 1 প্রমাণের দিকে তাকিয়ে ইন্টু এক্স সমান কত 2p, প্রমাণের দিকে তাকাই প্রমাণের আকারটা কেমন আছে 2p বাই এক্স, তাহলে এক্স দ্বারা উভয় পক্ষে ভাগ করে দেবো। তাহলে বাম পক্ষে কত থাকবে পি স্কোয়ার প্লাস 1 সমান 2p বাই এক্স, এবার প্রমাণের দিকে তাকিয়ে এটা পক্ষান্তর করে দেবো পি স্কোয়ার মাইনাস 2p বাই এক্স প্লাস 1 সমান 0। তাহলে আমরা কাঙ্ক্ষিত প্রমাণে পৌঁছে গেলাম। তাহলে আমাদের দেওয়া আছে এত সমান এত প্রমাণ করতে হবে, তাহলে আমাদের যেটা দেওয়া ছিল এখান থেকে সমান এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটাই আমাদের নির্ণয় প্রমাণ। অতএব পি স্কোয়ার মাইনাস 2p বাই এক্স প্লাস 1 সমান 0 প্রমাণিত।